উন্নত চিকিৎসা নেয়ার উদ্দেশ্যে ৭ জানুয়ারি লন্ডন যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার বিদেশ যাত্রার আগে স্থায়ী কমিটির সদস্যরা সাক্ষাৎ করবেন এমন খবরে গুলশানে তার বাসভবন ফিরোজার সামনে নেতাকর্মীদের ভিড়। রোববার রাত 7:30 থেকে এক এক করে আসতে থাকেন স্থায়ী কমিটির সদস্যরা। 9:45টার মধ্যে চেয়ারপারসনের বাসভবনে প্রবেশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 10 জন স্থায়ী কমিটির সদস্য। পরে বেগম জিয়ার সাথে নেতৃবৃন্দের সাক্ষাৎ হয়। সাক্ষাৎ শেষে দলের মহাসচিব নিশ্চিত করেন 7 জানুয়ারি রাতেই চিকিৎসার জন্য লন্ডন যাবেন বেগম খালেদা জিয়া। আগামী 7 তারিখে তিনি সম্ভবত রাতে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তার চিকিৎসার জন্যে। সেই কারণেই আমরা জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্য আমরা আজকে এসেছিলাম তাকে বিদায় শুভেচ্ছা জানাতে, এবং সেই সঙ্গে আমরা তার সঙ্গে আলাপ করেছি এবং কথা বলেছি, এবং পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চেয়েছি আমরা যে আল্লাহ তাআলা তাকে যেন সম্পূর্ণ সুস্থ করে আবার আমাদের মাঝে, দেশের মানুষের মাঝে ফিরে নিয়ে আসেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, একসাথে গণতন্ত্রের পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছেন বেগম জিয়া। কোনো ধরনের রাজনৈতিক আলোচনা হয়নি। নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের পক্ষে কাজ করো। সবশেষ 2017 সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ 7 বছর পর ছেলে তারেক রহমানের সাথে দেখা হবে তার। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।